একটা যুদ্ধ যা চলছে দশকের পর দশক। একটা মাটির দুইটা জাতি, লক্ষ্য প্রাণ। ইসরায়েল আর ফিলিস্তিনের এই সংঘাতের গল্পটা শুধু রাজনীতি না, এটা মানবতার গল্প। 1948 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি জনগোষ্ঠীর একটা নিজস্ব রাষ্ট্র পায় ইসরায়েল। কিন্তু এই জমিটা ছিল ফিলিস্তিনিদের ঘর। সেই রাতে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বস্ত হয়ে পড়ে। ইসরায়েল বলল, আমরা বেঁচে থাকার জায়গা পেলাম, আর ফিলিস্তিনিরা বলল, আমাদের ঘর কেড়ে নেওয়া হলো। তারপর থেকে 1967 সালের যুদ্ধ, এরপর গাজা পশ্চিমা তীর ভাগ হয়ে গেল মানচিত্র। ইসরায়েল নির্মাণ করলো বসতি, আর ফিলিস্তিনিদের জীবন সীমান্তে সীমাবদ্ধ হলো। প্রতিবার হামাস রকেট ছুড়ে ইসরায়েল বিমান হামলায় জবাব দেয়, আর মাঝখানে পড়ে শিশুরা, নারী, সাধারণ মানুষ। একজন গাজার মা বলেন, আমি জানি না আমার সন্তান আজ স্কুল থেকে ফিরতে আসবে কিনা। একজন ইসরায়েলি বলেন, আমরা প্রতিদিন সাইরেন শুনে বাংকারে দৌড়াই। এই যুদ্ধ শুধু মাটির না, এটা পরিচয়ের, নিরাপত্তার, বেঁচে থাকার লড়াই। 75 বছর পরও এই যুদ্ধের শেষ নেই, কিন্তু প্রতিটি রকেট, প্রতিটি হামলার নিচে একটি গল্প থেমে যায়, একটি স্বপ্ন ভেঙে পড়ে। সমাধান কি আছে? হ্যাঁ, যদি আমরা বোঝার চেষ্টা করি। কারণ শান্তি আসবে তখনই যখন আমরা ইতিহাস নয়, মানুষকে দেখব।